আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গাড়ি চালকদের শাস্তি এবং জরিমানা সংক্রান্ত আইনে স্থগিতাদেশের জেরে পূর্ব ঘোষিত 5ই মার্চের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো। সোমবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আইএনটিইউসি। এদিন রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম কুমার ভৌমিক। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি গাড়ি চালকদের জন্য কালা আইন প্রণয়ন করেছিল, যেখানে বলা হয়েছিল কোনো গাড়ি চালকের দ্বারা দুর্ঘটনার পর মৃত্যু ঘটলে চালকের 10 বছরের কারাদণ্ড বা 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এর বিরুদ্ধে গত 16ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বাদে সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করেছিল আইএনটিইউসি, সিআইটিইউ সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে 5ই মার্চ পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই মধ্যে কেন্দ্র এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ায় 5 তারিখে ধর্মঘট প্রত্যাহার করা হলো। আগামীকাল ধর্মঘট হওয়ার কথা ছিল। ইন দি মিন টাইম ভারত সরকার আমাদের 16ই ফেব্রুয়ারির যে ধর্মঘট তার ফলস্বরূপ আমরা একটা নৈতিক জয় পেয়েছি। সেই নৈতিক জয়টা হচ্ছিল 106(2) ধারা অনুসারে যে আদেশনামা কালা আইন তৈরি করেছিল, সেটা আমরা বলেছিলাম তারা মৌখিকভাবে স্থগিত দিয়েছিল, কিন্তু 24শে ফেব্রুয়ারি তারা সেটা লিখিত আকারে আমাদের সেই আন্দোলনের নৈতিক জয়টা লিখিত আকারে তারা গেজেট প্রকাশ করে এবং সেই গেজেটের সুবাদে 2 তারিখ রাজ্য কমিটি মিটিংয়ে বসে শ্রমিক ভবনে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 5ই ফেব্রুয়ারি আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শ্রমিক ধর্মঘট তথা পরিবহন ধর্মঘট ছিল সেটাকে উইথড্র করে নেওয়া হলো এবং সেই উইথড্র করাতে আমরা জনসাধারণ যাতে পরিবহন ব্যবস্থা চালু থাকে তার জন্য আইএনটিইউসি সিটু প্রত্যেকেই এই আন্দোলন থেকে বিরত থাকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে পুলিশ আধিকারিকের জেল হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। আসামির নাম জুয়েল সরকার। তিনি পশ্চিমবঙ্গ পুলিশে এএসআই পদে কর্মরত। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানিয়েছেন, 2023 সালে 28 মে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগকারী মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আগাম জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন আসামি, যদিও তা খারিজ হয়ে যায়। সোমবার জুয়েল আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে 376, 417, 506 এবং 493 ধারায় মামলা রুজু হয়েছে। তাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জুয়েল সরকার সারেন্ডার করেছে আজকে আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি এইখানটা থাকাকালীন আর কি একজন মহিলা যিনি এই কেসের ভিকটিম তার সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তাকে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন একাধিকবার এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সহবাসও করেছেন। তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়েও বিভিন্ন সময় তাকে সহবাস করেছেন এবং তার যে উনি যে বিবাহিত আর কি সেই পরিচয়টাও গোপন করেছিলেন। তো তার ভিত্তিতে এই রেপ কেসটা স্টার্ট হয়। তো এতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে এবং এই ডিউরিং ইনভেস্টিগেশন ওনারা অ্যান্টিপিস্টিটরি বেলের জন্য জুয়েল সরকার মাননীয় জজ সাহেবের আদালতেও গেছিলেন এবং অনারেবল হাইকোর্টেও গেছিলেন। 2 জায়গা থেকে অ্যান্টিপিস্টিটরি বেল প্রেয়ার রিজেক্টও হয়েছে এবং আজকে উনি সারেন্ডার করেছেন। তো আদালত সব পক্ষকে শুনে ওনাকে 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। মাননীয় সিজিএম কোর্ট থেকে অর্ডার হয়েছে 376, 417 ইন্ডিয়ান পেনাল কোড। সামান্য কারণে জরিমানা। মালদার আঞ্চলিক পরিবহন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তর দিনাজপুর জেলা জুড়ে শুরু হলো বেসরকারি বাস ধর্মঘট। জেলা থেকে সমস্ত রুটে সকাল থেকে বন্ধ বেসরকারি বাস। চরম দুর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে। অচলাবস্থা কাটাতে প্রশাসনিক হস্তক্ষেপের দিকে তাকিয়ে সকলেই। 3 দিনেও বের হলো না সমাধান সূত্র, যার জেরে বৃহত্তর আন্দোলনে সামিল হলো উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘট শুরু হলো। আচমকা এই বাস ধর্মঘটের জেরে শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর এবং মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি জানিয়েছেন, মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিক তুচ্ছ কারণে দুটি বেসরকারি বাসকে 10,000 টাকা জরিমানা করেন। কারণ ছিল গাড়িতে স্পিড মিটার না লাগানো, যার জেরে উপযুক্ত ব্যাখ্যাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর বাস মালিকদের হুমকির মুখেও পড়তে হয়। এই সমস্ত কারণে তারা প্রশাসনের কাছে অভিযোগও করেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি, যার দরুন 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত মালদা রুটে ধর্মঘট পালন করেন উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা। তবুও প্রশাসনিক মহল থেকে কোনো সমাধানের বার্তা আসেনি। তাই 4 তারিখ অর্থাৎ সোমবার থেকে সমস্ত রুটে বাস ধর্মঘট শুরু করেন বাস মালিকেরা। বাইরে থেকে কোনো বেসরকারি বাস এই জেলায় প্রবেশ করবে না, কিংবা জেলা থেকে কোনো বেসরকারি বাস বাইরের জেলায় যাবে না। এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঁশিয়ার দিয়েছে সংগঠন কর্তৃপক্ষ। জেলা জুড়ে বাস ধর্মঘট ওই উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন আধিকারিক আর মালদার আঞ্চলিক পরিবহন আধিকারিক দুজনে যৌথভাবে তুচ্ছ কারণে যে আমাদের গাড়িগুলো একটা জরিমানা করেছিলেন, সেই জরিমানার প্রতিবাদে এবং মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিক আমাদের জেলার গাড়িগুলির চাকা বন্ধ করে দেবেন বলে যে হুমকি দিয়েছেন, তার কারণ আমরা কেন উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহনের আধিকারিকের বিরুদ্ধে পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবের কাছে অভিযোগ করেছি এই যুক্তি তুলে, তারই বিরুদ্ধে আজকে আমরা জেলা জুড়ে ধর্মঘট করছি। আমাদের দাবি ছিল আমাদের জেলার গাড়িগুলি মালদা জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক স্পিড মিটারের তার খুলে রাখার অপরাধে তুচ্ছ কারণে আমাদের দুটি গাড়িকে 10,000 টাকা করে জরিমানা করে অনির্দিষ্টকালের জন্য আমরা রেখেছি। যখন আমরা প্রশাসনকে বারবার জানিয়েছিলাম যে 29 তারিখের মধ্যে আপনি আমাদের এই সমস্যার সমাধান করবেন, প্রশাসন আমাদের প্রশ্নের কোনো উত্তর দেননি। আজকে 4 তারিখ থেকে বাধ্য হয়ে আমরা জেলা জুড়ে সমস্ত পরিবহন বন্ধ রেখেছি এবং বাইরের কোনো জেলার গাড়ি আমাদের জেলায় আসবে না, এই মর্মে সেটা আমাদের সব বিভিন্ন সংগঠনের সাথে কথা হয়েছে এবং আসছেও না। এদিকে এই বেসরকারি বাস ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। জেলা জুড়ে পরিবহনের ক্ষেত্রে তৈরি হয় অচলাবস্থা। এমনিতে সপ্তাহের প্রথম দিন, ফলে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এদিন। মোহাম্মদ দুলাল নামের এক ব্যক্তি হেমদাবাদ থেকে রায়গঞ্জে এসেছিলেন ইলেকট্রিক বিল জমা দিতে এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে। ধর্মঘটের কথা জানতেন না তিনি, ফলে কাজ সেরে গাড়ি ধরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় তাকে। কোথা থেকে এসছেন? আহমেদাবাদ থেকে। তো এসে কি দেখলেন এখানে? দেখলাম ঘুরে টুরে একটু বাজার করলাম, লাইনের বিল দিলাম বাড়ির, আচ্ছা প্লাস আমার বন্ধুর লাইনের বিল দিলাম, দিয়ে টিয়ে দেখছিলাম বাস পাচ্ছি না। মোহনবাড়ির থেকে হেঁটে হেঁটে আগে আশাটুকু অবধি গেলাম, গাড়ি পাচ্ছি না। তারপর হেঁটে হেঁটে আবার বাস স্ট্যান্ডে আসলাম বাস ধরার জন্য। কয়েকটা আরও আমাদের ব্যাগ আছে, দোকানের জিনিস আছে, আলফা ছোটো ছোটো গাড়ি নিয়ে যেতে যাচ্ছে না, বাসে নিয়ে যেতে হবে। তার জন্য আবার মোহনবাড়ি থেকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসলাম বাস ধরে। এখানেও তো বাস আমি দেখতে পাচ্ছি না আহমেদাবাদের। জানেন আজকে স্ট্রাইক? না, তা তো জানি না, কোনো মোবাইলে ফেসবুকে তো দেখি নাই। আগাম জানলে সুবিধা হতো না? হ্যাঁ, জানলে সুবিধা হতো। এখন তো কি অসুবিধা হবে তাহলে? অসুবিধা হবে কি, এখন মাল টাল বেশি ভাড়া দিয়ে হতো, টোটোতে নিয়ে যেতে হবে। তাছাড়া কী করা যাবে, বাস যদি না পাওয়া যায়? বাস পেলে অল্প ভাড়ায় আমরা পৌঁছে যেতাম, বুঝলেন তো। ভূপেন নুনিয়া নামে অপর এক ব্যক্তি সপরিবারে হরিরামপুর থেকে এসেছিলেন রায়গঞ্জে। সোমবার বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধর্মঘটের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কোথা থেকে এসছেন? এটা হরিরামপুর থেকে। তো এখানে এসে কি দেখলেন? এখানে আসে বাস হরতাল দেখছি। তাহলে কি অসুবিধায় পড়েছেন? অসুবিধায় পড়েছি, বাস না, এখন কোন গাড়িতে যাব আমরা? বাড়ির ফ্যামিলি আছে আপনার সাথে? হ্যাঁ, ফ্যামিলি আছে। তো আগে জানতে পারলে ভালো হতো না? হ্যাঁ, জানতে পেলে তো ভালো হতো, তাহলে তো আমরা কোনো ব্যবস্থা করে আসতাম। তো এখন কি করবেন? এখন কী করবো, এখন দেখা যাক বাসটা ভাড়াটা কম করে দিতে হবে ছোটো গাড়িগুলো। সঙ্গে কারা আছে? সঙ্গে আছে আমাদের ফ্যামিলি আছে। বেসরকারি বাস ধর্মঘট হলেও এদিন সরকারি বাস নিয়ম মেনে চলেছে, যার জেরে কিছুটা স্বস্তি মিললেও হয়রানি কম হয়নি সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।